এবার জেগে উঠেছেন ব্রাজিলের সাবেক তারকা খেলোয়াড় রিভালদো। ডোরিভালের সমালোচনা করে তিনি দলে আবার থিয়াগো সিলভা এবং হালকেও চাইছেন। ব্রাজিলের হয়ে লাস্ট 8 বছরে সবচেয়ে ভালো পারফর্ম করা রিচার্লিসনকে কেন দলে ডাকা হচ্ছে না, এ ব্যাপারেও জানতে চাচ্ছেন অনেক ব্রাজিলিয়ান কিংবদন্তি। ব্রাজিলিয়ান আরেক তারকা খেলোয়াড় জোসে ফেরেইরা নেতো, যিনি এতদিন নেইমারের সমালোচনায় মুখর ছিলেন, সে নেতোই বলেছেন ব্রাজিলের এই দলের উন্নতি করতে হলে নেইমারের কোনো বিকল্প নেই। তিনি বলেন, আমি আগে অনেকবার বলেছিলাম আমাদের নেইমার ছাড়া খেলা উচিত, কিন্তু এটা আসলে সম্ভব না। নিজেদের ভুল স্বীকার করে নেতো বলেন, দুঃখিত, আমি ভুল ছিলাম। নেইমারকে ছাড়া আমরা প্রথম রাউন্ডই পার হতে পারতাম না। নেইমারের সাথে কোচ ডোরিভালের একটি পুরাতন দ্বন্দ্ব আছে। নেইমারের জন্যই তার চাকরি চলে গিয়েছিল। নেইমার তখন খেলতেন সান্তোসে। 2010 সালে আতলেতিকো গুয়ানিয়েন্সের বিপক্ষে এক ম্যাচে তাকে পেনাল্টি নিতে না দিয়ে অন্য একজনকে পেনাল্টি নিতে পাঠানোয় কোচের সঙ্গে ঝামেলায় জড়িয়েছিলেন। আচরণগত কারণে শাস্তি হিসেবে নেইমারকে বসিয়ে রেখে বেতনের 1/3 জরিমানাও করেন সান্তোসের তখনকার কোচ ডোরিভাল। এই ঘটনায় পরে সান্তোসের বোর্ড সবাই পক্ষ নিয়েছিলেন 18 বছর বয়সী নেইমারের। চাকরি হারান কোচ ডোরিভাল। নেতো মনে করেন ডোরিভাল সেসব ঘটনা মনে না রেখে তার উচিত নেইমারকে দলে নেওয়া, কারণ নেইমার ছাড়া এই ব্রাজিল দলের হাল ধরার মতো আসলে এখন আর তেমন কেউই নেই। সাবেক ব্রাজিলিয়ান তারকাদের এমন প্রতিবাদে নড়ে চড়ে বসেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন CBF। তারা ভেবে দেখেছে সিলভা, হাল্ক কিংবা কোতিনহো, ক্যাসেমিরোদের মতো খেলোয়াড়দের আবার দলে ফিরিয়ে আনা যায় কিনা, কারণ তরুণ ভিনি রদ্রিগো তাদের উপর যে পরিমাণ প্রত্যাশা আছে তা পূরণ করতে পারছেন না। কিন্তু সিলভারা এমন ছিল না। ব্রাজিল জাতীয় দলের হয়ে সিলভার পারফরমেন্স ছিল অসাধারণ। সিলভা ব্রাজিলের হয়ে বিশ্বকাপে 15টি ম্যাচ খেলে ডিফেন্সে তার দায়িত্ব সামলেছেন। তাকে নিয়ে কোনো অভিযোগ তার নিন্দুকেরাও করতে পারেননি। পাশাপাশি 2টি গোল এবং 2টি অ্যাসিস্ট আছে তার। যেই বিশ্বকাপ বাছে এবার খাবি খাচ্ছে ব্রাজিল, সেইখানেই দুর্দান্ত সফল ছিলেন এই তারকা। 16 ম্যাচ খেলে তিনি নিরবিচ্ছিন্নভাবে পাহারা দিয়েছেন রক্ষণভাগ। তাকে ক্রস করে বল জালে জড়ানো কখনোই সহজ ছিল না। হালকও খেলেছেন অসাধারণ। তার মধ্যে অসামান্য শক্তি ছিল। পুরো 11 জন টায়ার্ড হলেও ক্ষিপ্র গতির ষাঁড়ের মতো দৌড়ে বেড়াতেন এই তারকা। রিচার্লিসনের কথা আলাদা করে বলার কিছুই নেই। লাস্ট বিশ্বকাপের সেরা গোল এসেছিল এই রিচার পা থেকেই। তার সেই অ্যাক্রোবেটিক গোলের কথা এখনো ভুলতে পারেন এমন মানুষ খুব কম। রিচার্লিসন ব্রাজিলের হয়ে ম্যাচ খেলেছেন 48টি, যেখানে তার গোল 20টি, পাশাপাশি অ্যাসিস্ট আছে 4টি। ফিলিপে কোতিনহো এমন একজন প্লেয়ার যে পুরো খেলায় 1-2বার বল পেলেও ডিবক্সের বল থেকে বাঁকা ইগলের মতো শট করে নিমেষেই দিয়ে দিতে পারেন গোল। কখনো বা পায়ের ভেলকি দেখিয়ে জয় করে নিতে পারেন সবকিছু। কিন্তু দীর্ঘদিন ধরে দলে নেই এসব পরীক্ষিত খেলোয়াড়। তিতে একটা সাজানো গোছানো টিম তৈরি করে গিয়েছিলেন, কিন্তু ডোরিভাল অযথাই এক্সপেরিমেন্ট আর মুনশিয়ানার নামে সেই দলটিকে নষ্ট করেছেন। ডোরিভালের উচিত সিলভা, রিচার্লিসন কিংবা কোতিনহোদের কথা আবার চিন্তা করা, কারণ এখনো সময় আছে ঘুরে দাঁড়ানোর। আর দেরি হলে আর কখনোই দাঁড়াতে পারবে না ব্রাজিল।